বিগত 1.5 ঘন্টা ধরে পুলিশ অনৈতিক কাজ করে যাচ্ছে। সন্দেশখালী কেস, বাড়িতে কে থাকবে না থাকবে, আপনার বাইরের লোক হতে পারে, আমার বাইরের লোক হবে, তার তো কোনো মানে নেই। আমার তাহলে কাগজ দেখাবেন, আমার মুখে ছুড়ে দেবেন, এই দেখো এত বড় বড় গলা করে বলছো তোমার বাড়িতে। সোসাইটির ভয় তো আগেই দেখিয়েছেন, সোসাইটির ভয় তো আগেই দেখিয়েছেন। আপনারা পুলিশ, আপনারা পুলিশ, আপনারা পুলিশ। বাবা কথাই বলতে দিচ্ছে না, দেখুন দাদা কথাই বলতে দিচ্ছেন না। এই পরিস্থিতি আজকে পুলিশের, এইভাবে কেস সাজানো হয়, এইভাবে কোনো মানুষকে কাগজ ছাড়া অ্যারেস্ট করার পরে তাদের নামে সন্ত্রাসবাদীর কেস দেওয়া হয়। আমি জানি না, আমি সবাইকে জানিয়ে রাখলাম এই মুহূর্তে আমার বাড়ির এই গেটের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। কাগজ দেখালেই দরজা খুলবো? কাগজ আছে কি খবর আপনাদের? যাই থাকুক, কাগজ দেখান না। ও বাবা ওনারা আবার এসছেন, আরে কাগজ দেখান, ওসব বুঝি না আমি। অ্যাজ আ সিভিল সিটিজেন আমার রাইট আছে কোনো কাগজ দেখে আপনাদের ঘরে ঢুকতে দেওয়া। আপনারা সবাই পুলিশ, আমায় কাগজ দেখান, আমি হ্যাপি টু হেল্প ইউ। নিশ্চয়ই আপনার কাগজ তো নিশ্চয়ই পাবেন। একদম দেখান, আমি আই এম ওয়েটিং। আমার সংবিধান আমার এটা শিখিয়েছে। L'Oréal Paris'ten yeni panorama. Panoramik hacim etkisi gözler. আপনি আপনার তো ফ্যামিলি নেই, সন্দেশখালী কেসে আছে, ভিডিও করবেন না। কিছু করার নেই, কিছু করার নেই। ওই যে করছেন উনি, এখন আমি করার পরে উনি বলছেন, উনি প্রথম থেকে করছেন, আমার রাইট আছে করার, কিছু মনে করবেন না দাদা। উনি করছে যখন আমায় করতেই হবে। আপনারা নিজেদের দেখে আগে কথা বলুন না। ঠিক, অ্যাজ আ সিভিল সিটিজেন আমার রাইট কাগজ দেখে পুলিশকে ভয় ঢোকান। আপনি তো জানেন, বলে দিন না। ওনারা সিভিল ড্রেসে এসছেন আমি জানি না, আপনার সঙ্গে আমি তাই কথা বলবো, ওনাদের সঙ্গে কেন কথা বলবো? সিভিল ড্রেসে এসছেন, এটা কথা হলো? ঠিক, আপনারা নিশ্চয়ই কোঅপারেট করবো। কাগজ দেখান। আমার বাইরের লোক, আমার বাড়িতে কে থাকবে না থাকবে সেটা আপনার কাছে বাইরের লোক হতে পারে, আমার কাছে নয়। আপনি দয়া করে কাগজ দেখান, আমি আপনাকে প্রপারলি বাড়িতে ঢোকার কাগজ। আপনি তো পুলিশ, জানেন তো, আমায় বলতে হবে। উনি তো ল গ্র্যাজুয়েট, ওনাকে আমার শেখাতে হবে? উনি নিজে পরিচয় দিয়েছেন ল গ্র্যাজুয়েট। আমি হ্যাপি টু হেল্প। আমি কেন প্রশাসনকে হেল্প করব না? আমার কাগজটা দেখান। আপনারা সবাই জানেন, আপনারা আপনি পুলিশ বলে বলছেন, ওনারা কে আমি জানি না। ওনারা বলে গেছেন কাগজ তো নেই, আমি বাইরে সোশ্যাল প্রেশার দিয়ে আমি ঘরে ঢুকবো, দেখি সোসাইটি তালা ভেঙে ঢুকবে। এইটা পুলিশের কথাবার্তা? আপনি তো পুলিশ, বলেন তো এটা কারা? আমি জানি না। আপনি কাগজ দেখান না, আমি ভেতরে কেন ঢুকতে দেবো না আপনাদের? কাগজ দেখান। ক্রিমিনালরা আছে, কাগজ নেই আপনাদের কাছে? কাগজ দেখান, পরিষ্কার কাগজ দেখান। হ্যাপি টু হেল্প। সেই জন্যই আমার সঙ্গে কথা বলতে হবে। কাগজ, আরে ওনার কি, আপনি যার সঙ্গে কথা বলবেন, রাস্তা যে একটুখানি আইন বোঝে, আপনি তো ল গ্র্যাজুয়েট, সেই বলবে যে কাগজ দেখালেই ঢুকতে দেবে। কেন মেয়েটা কাগজ দেখো ঢুকতে দিচ্ছে না কেন আপনাদের? কেন বলুন তো, কেন দেবো না? কেন সার্চ ওয়ারেন্ট দেবো? পাতি একদম একদম প্রপারলি কাগজ আপনারা দেবেন, সেটা আপনারাই জানেন, আর উকিল জানবে। কাগজ দেখান না, কোন একটা কাগজ দেখান, আমি আমার উকিলকে পাঠাচ্ছি। আমি তো ল গ্র্যাজুয়েট না দাদা, আপনি তো পুলিশ, আপনি তো জানেন একটা বাড়িতে ঢুকতে গেলে কি করতে হয়। বিপদ, তাহলে আপনারা থ্রেট করছেন। বলুন, একজন কনসার্ন সিটিজেন যদি আইনি পথে চলতে চায় পুলিশ তাকে থ্রেট করবে, এটা বলতে চাইছেন আপনি? আমার বিপদ আমি রাখছি, এটা পুলিশের কথা হতে পারে? আপনারা যাবেন কি করে? আপনাদের তো অধিকারই নেই, আপনারা তো পুলিশ, সবাই তো এতজন আছে। কেন বার করবো? কাগজ ভেরিফাই মানে আপনারা কোন অধিকারে ভেরিফাই করবেন? কাগজ আছে? দেখুন দাদা একটা কথা বলি, পুলিশ 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 অনেক বেনিয়ম করে। কাগজ যদি খুলি, কাগজ যদি খুলি, কে আপনার বহিরাগতটা আপনি কাগজ দেখান। আমি এত কথা বলবো না। কে আপনাদের ভেতরে বলছে কে ঢুকতে? আপনি তো সিভিল ড্রেসেও আসেননি, আপনি একজন পুলিশ, আই কার্ড ঝুলিয়ে চলে এসেছেন। দেখুন দাদা, কাগজ খুললেই দেখা যায় পুলিশের ফ্রড। উনি এসছেন, আমি ওনার সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলবো। আমার বাড়িতে কে থাকবে না থাকবে, আপনার বাইরের লোক হতে পারে, আমার বাইরের লোক হবে, তার তো কোনো মানে নেই। আমার তাহলে কাগজ দেখাবেন, আমার মুখে ছুড়ে দেবেন, এই দেখো এত বড় বড় গলা করে বলছো তোমার বাড়িতে। সোসাইটির ভয় তো আগেই দেখিয়েছেন, সোসাইটির ভয় তো আগেই দেখিয়েছেন। আপনারা পুলিশ, আপনারা পুলিশ, আপনারা পুলিশ। বাবা কথাই বলতে দিচ্ছে না, দেখুন দাদা কথাই বলতে দিচ্ছেন না। আপনারা পুলিশ, আপনাদের আইনের জোর আছে। কেন? আমার কনস্টিটিউশন বহিরাগত বলে কিছু ইয়ে করে না।
একটু দেখে নিন 2014 সালের পর লেক টাউন থানা একটা কেস হয়েছিল, কোর্টের অর্ডারটা পড়ে নিন, তাতে বহিরাগত টার্মটা ডিফাইন করে কেন আমার সঙ্গে কথা বলছেন? তাদেরকে বাইরে করে দিন। তাই তো বলছি 2014 সালে লেক টাউন কেসের লেক টাউন থানার যে কেসটা দেখে নিন, পড়াশোনা করে নিন একটু। আমি দাদার সঙ্গে কথা বলবো। আপনারা কারা? সিভিল রেসে এসছেন, আমায় হুমকি দিচ্ছেন, কাগজ নেই। ভাবুন পুলিশের অবস্থা, পুলিশের অবস্থা দেখুন, সোশ্যাল প্রেশার ক্রিয়েট করছে পুলিশ। পুলিশ সোশ্যাল প্রেশার দেখাচ্ছে, পুলিশ বলছে আরে কাগজ দেখান তারপরে তো। আপনারা কেন বলছেন? ল গ্রাজুয়েট হয়ে এসব অসাংবিধানিক কথা বলবেন না দাদা। ল গ্রাজুয়েট হয়ে এসব অসাংবিধানিক কথা বলবেন না। আগে কাগজ দেখাতে হয়, তারপর গেট খুলতে হয়। কেন জানেন এগুলো তো সবই, কেন বলছেন বলুন তো? পুলিশ যদি এখন অসাংবিধানিক কথা বলে, আমার বিপদ যখনই হবে যখন আমি প্রশাসনের সঙ্গে সহায়তা করব না। প্রশাসন তখনই সহায়তা পাবে যখন প্রশাসন লিগ্যাল কাজ করবে, আমায় কাগজ দেখাবে। আমি কনসার্ন সিটিজেন, আমার রাইট আমি জানি। আপনারা প্রথমে মিথ্যে কথা বলেছেন, আপনারা মিথ্যে কেন? আমি তো বলছি আপনাদের জন্যই বলছি 2014 সালে লেক টাউন কোর্টের অর্ডারটা করে নেবেন, তাকে বহিরাগত বলে টার্মটা একটু দেখে নেবেন, একটু পড়াশোনা করুন, পড়াশোনা করুন আপনারা। হ্যাঁ তাই তো বলছি, ভেঙেই ঢুকতে পারেন, ইনলিগাল কাজটা আপনারাই করতে পারেন, আমরা নই। ভেঙেই ঢুকবেন, এই তো কথা। সোশ্যাল প্রেশার ক্রিয়েট করতে চেয়েছিলেন, কেন জানো না? আমি জানাতে বাধ্য নই, একদমই আমি বাধ্য নই। কেসটা দেখুন, কেন কথা বলছেন? ইনলিগাল কথা বলছেন। সিভিল রেসে আসেননি, কারা সিভিল রেসে এসছেন কেন? আপনারা পুলিশের কাজে এসছেন, পুলিশ। তাহলে আমার সাথে কথা বলছেন কেন? এই কথা বলবেন না, পুলিশের পোশাক পরে তারপর কথা বলবেন। আর কিছু বলবেন কি? কাগজ দেখাবেন কি? নাহলে দরজাটা বন্ধ করছি। অবস্থা দেখুন, অবস্থা বুঝুন সাথীরা। এই চলছে বিগত 1.5 ঘন্টা ধরে, এই চলছে আমার সঙ্গে। বিগত 1.5 ঘন্টা ধরে পুলিশ অনৈতিক কাজ করে যাচ্ছে। বিগত 1.5 ঘন্টা ধরে ক্রমাগত আমার উপর মেন্টাল প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে। ওদের কাছে কোনো কাগজ নেই, অথচ ওরা বলে যাচ্ছে যে আমার উপর মেন্টাল প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে। তোমার বাড়িতে 2 জন আতঙ্কবাদী আছে, সন্ত্রাসবাদী আছে, তুমি তাদের ছেড়ে দাও। কোনো কাগজ নেই। পুলিশ প্রত্যেকটা বাড়ির, আমার ফ্ল্যাটের প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে বলে এসছে। তারা আমার খুব ভালো করে জানে, আমাদের সবাইকে প্রত্যেককে ভালো করে জানে তারা কি। সেই জন্য সোসাইটি তাদের পাশে দাঁড়ায়নি। এখন নিউ টাউন থানা থেকে পুলিশ জোগাড় করে নিয়ে এসছে, নিউ টাউন থানার পুলিশ। তিনি বুঝতে পারছেন যে ব্যাপারটা নয়, তিনি কিছু বলছেন না। বাকিরা যারা সিভিল রেসে এসছে, আমি জানি না তারা আদেও পুলিশ কিনা, আমি জানি না। তারা আমায় কনস্ট্যান্ট থ্রেট করে যাচ্ছে যে তোমার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, তুমি তোমার বাড়িতে যারা কেউ যদি থেকে থাকে তাহলে তাদের ছেড়ে দাও, আমি তোমাদের সঙ্গে তাদের সঙ্গে বুঝে নেব, তাদের কাগজ দেখাবো। এই হচ্ছে আজকে পুলিশের পরিস্থিতি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুলিশের মুখোশ এইটা। আর কতদিন তারা দলদাস হয়ে থাকবে? আর কতদিন তারা দলদাস হয়ে থাকবে? মানে এইভাবে কি রাজ্যটা চলবে? আমাদের ট্যাক্সের টাকায় যে পুলিশ চলবে, তারা দুপুরবেলা আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে এসে হুমকি দেবে। এর কারণ কি? রাজনৈতিক কাজকর্ম করি বলে? মিড ডে মিল কর্মীদের সংগঠিত করি বলে? এর কারণ কি? আমি জানতে যাচ্ছি পরিষ্কারভাবে, এর কারণ কি? আজকে শাওন 2 মাস ধরে বিছানায় পড়ে আছে, উঠতে পারছে না। আজকে পুলিশ এসে বলছে দাঁড়িয়ে যে বাড়িতে চলছে। সব আপনারা তো শুনলেন, সন্দেশখালী কেস, শাহজাহান শেখ